ও মায়ার নবী গো, আমি আল্লাহ পাকের মন চাই গো নবী, আপনি নবীরে আরো অসংখ্য নিয়ামত দান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো অন্য কোন নবীর মতো নয়। নবী গো, নবী গো, আদম নবী আমি আল্লাহর দেখার জন্য আগ্রহ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আমি আল্লাহর দেখার জন্য পাগল ছিল। কিন্তু নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী তো মুসা নবীর মতো নয়, আপনি নবী তো ইব্রাহিম নবীর মতো নয়। আপনি নবী এমন একজন নবী, আপনি বন্ধু এমন একজন বন্ধু। আপনি নবীজি খুশি হইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই। জবান খুলে বলে আমরা আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মন চাই আপনি নবীরে অসংখ্য নিয়ামত দান করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনি নবীরে হাউজে কাউসার দান করে দিলাম। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। হাউজে কাউসার জীবনে যে একবার পান করতে পারবো রে বাবা, আমার আপনার নবী বলেন আমার ওই উম্মতের জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। আমি আল্লাহর মন চাই আপনি নবীরে আরো অসংখ্য নিয়ামত দান করার জন্য। আল্লাহ ডাক দে বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ আপনি নবীজিকে শাফায়াতের অধিকারী বানাইলাম। জবান খুলে বলে আমরা আল্লাহু আকবার। নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, তোমরা শুনো না, শুনো না, শুনো না রে। নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ বলো না। নবীকে মনে রাখিলে শান্তি কবরে, বলো নবীকে মনে রাখিলে শান্তি কবরে। নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, তোমরা শুনো না, শুনো না, শুনো না রে। নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, নামাজ রোজা সহির না, তোমার মা বাবার খাদমত বুঝিল না। বলো নামাজ রোজা সহির না, তোমার মা বাবার খাদমত বুঝিল না। আমরার নবীর দুরূদ সাইর না, বলো নবীর দুরূদ। আমরার নূর নবীকে বহিল না। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ দুইটা জাতিকে আমার আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা, ও আমার প্রাণের বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ একটা উদ্দেশ্যে সৃষ্টি করলাম। এই উদ্দেশ্যটা হলো তোমরা সর্বদাই আমি আল্লাহ পাকের গোলামির মধ্যে মশগুল থাকবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য দাদুর পাহাড়ের যুবক, এই আমার মুরব্বী হাজিরা গো, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়। এ যুবকের দল, বিশেষ করে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার
নবী গো, ও দয়ার নবী, কেন আমরা জিকির করব গো নবী? এই জিকির করলে আমাদের কি ফায়দা হবে? আমার নবী বলেন লিকুল্লি শাইইন ফিকালাতুন ওয়া ফিকালাতুল কলবি যিকরিল্লাহ। ও সাহাবায়ে কেরাম, যারা আল্লাহ আল্লাহ জিকির করব রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মাধ্যমে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার সকল প্রকার কৃপণতা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য, কলবটাকে, অন্ধকার কলবটাকে আয়নার মতো পরিষ্কার করার জন্য আসুন আমরা সবাই কয়েক মর্তবা মহাব্বতে আমরা আল্লাহ নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী আপনি গুণমোহনী মারহাবা, মায়ার নবী আপনি গুণমোহনী মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাপী উম্মত উদ্ধারিতে গো ও গো নবী সেজদা তেহে পড়ি বাগো নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নবী আপনি গুণমোহনী মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমতের ভান্ডার গো নবীজি, রহমত পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও গো নবী সেজদা তেহে পড়ি বাগো নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কাউসারের রই মালিক আপনি, কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও গো নবী সেজদা তেহে পড়ি বাগো নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আপনার জন্য বানাইয়াছে গো ও গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রাসূল দুইজনে প্রেম কই রাখছেন গোপনে, পাঁচ নামাজ দিলেন প্রেমের কারণে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল দুইজনে প্রেম কই রাখছেন গোপনে, পাঁচ নামাজ দিলেন প্রেমের কারণে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে বল নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার মিলে গো মারহাবা আল্লাহ 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 তাকর যদি জজবাগ হালে তাকর যদি জজবাগ হালে বাজাও নামের বাঁশি নবীর দরদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ 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 হাজারা যে প্রেমিক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো মারহাবা আল্লাহ 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 হাজারা যে প্রেমিক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো মাশাআল্লাহ আল্লাহ 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 গোসল কো রাইল রে তারে গোসল কো রাইল তারে ফেরেশতা দলে নবীর দরদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড় দিবানিশি মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 বম্বে আহার নাই দেখুন তখন বম্বে আহার নাই দেখুন তখন মুশকিল কুশার নাগাম লোক করিয়া যতক্ষণ বম্বে আহার নাই রে তখন মারহাবা আল্লাহ 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 বম্বে আহার নাই রে তখন বম্বে আহার নাই রে তখন মুশকিল কুশার নাগাম লোক করিয়া যতক্ষণ বম্বে আহার নাই রে তখন মাশাআল্লাহ আল্লাহ 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 মুশকিল কুশার কেমন তখন চিনি না রে মন মুশকিল কুশার কেমন তখন চিনি না রে মন যে চিহ্নাছে সে পাইয়াছে ও মূল্য তখন বম্বে আহার নাই রে তখন মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মহত আমাই কে নবী তোমার মহত আমাই কে মন ভালোবাসে না তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার আপন জগৎ এই সংসারে কেউ নাই আপন মারহাবা
আল্লাহ আল্লাহ যতই বলি আমার আপন জন এই সংসারে কেউ না আপন মারহাবা আল্লাহ আল্লাহ তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরু নিদানের আপনা তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ দয়াল কেন বুঝে না গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ দেখা গাইয়া রূপের ঝলক দেখা গাইয়া রূপের ঝলক মন কইরা সে দাসী তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ দয়াল কেন বুঝে না গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র জান্নাতের বাগানের মধ্যে আসার যে তৌফিকটুকু আল্লাহ সকলকে দান করেছেন সেই জন্য আমরা সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আজকের আয়োজন ফকির আব্দুল জব্বার শাহ রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফের মধ্যে আজকের এই সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে আজকের এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে উপস্থিত হয়েছেন এলাকার মুরব্বিয়ানে কারাম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার দিন ও দরদে আবেদা ও সালেহা মা ও বোনেরা সকলের কদমে আমার আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সর্বপ্রথমে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে যে বিষয়টা দেওয়া হয়েছে হুজুর আপনি একটু শানে রিসালাত সম্পর্কে আলোচনা করবেন শানে রিসালাতের আলোচনা করতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছেন প্রত্যেকটা নিয়ামতকে আমরা সকলে বিশ্বাস করা প্রয়োজন কথা বলেন ঠিক না বেঠিক এই শানে রিসালাতের আলোচনার মধ্যে রাসূলের গুণাবলীর কথা ফুটে উঠবে পৃথিবীর মধ্যে মুসলমান বর্তমানে দুইটা বিভক্ত হয়ে গিয়েছে এক প্রকার মুসলমান তারা রাসূলের প্রত্যেকটা গুণাবলী তারা মান্য করে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে আবার আমাদের মধ্যে কিছু মুসলমান রয়েছেন যারা প্রত্যেকটা গুণাবলী তারা বিশ্বাস করতে চায় না কথা বলেন ঠিক না বেটি এই জন্য আপনাদের সামনে আজ শানে রিসালাত সম্পর্কে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে কোরআন এবং হাদিস থেকে বুঝিয়ে বলার আপনাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন
আমার বাবাজিরা, পৃথিবীর মধ্যে সকল বিষয়ে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে মতনৈক্য পাওয়া যায়, কিন্তু পৃথিবীর মধ্যে একটা জিনিস রয়েছে, যেই বিষয়ের মধ্যে, যেই জিনিসের মধ্যে কাহার কোনো মতনৈক্য নয়, কাহার কোনো মন্তব্য নাই, সেই বিষয়টাই হলো মরণ। কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়তে গেলে কোনো ব্যক্তি নাভি বরাবর হাত বেঁধে নামাজ আদায় করে, আবার অসংখ্য ব্যক্তি বুক বরাবর হাত বেঁধে নামাজ আদায় করে, আবার কিছু কিছু মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গুণাবলী বিশ্বাস করে, আবার অনেক ব্যক্তিগুলো রয়েছেন অসংখ্য গুণাবলীর মধ্য থেকে কিছু গুণাবলী বিশ্বাস করে, আবার অনেকে কিছু গুণাবলীগুলো বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মরণকে সবাই বিশ্বাস করে। এই জন্য আমরা সবাই মরতে হবে, আমরা সবাই মরণশীল। এই মরণটা যেন আমাদের সঠিক রাস্তায় হয়, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির উম্মতের দুই প্রকার মরণ হবে, একটা হবে নেককারের মরণ, আর একটা হবে বদকারের মরণ। এই জন্য আমাদের সবার একটাই উদ্দেশ্য থাকতে হবে, আমাদের মরণটা যেন নেককার অবস্থায় হয়, আমাদের মরণটা যেন কোরআনের বাগানের মধ্যে হয়, আমাদের মরণটা যেন সর্বদা জিকিরের মধ্যে হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কবি বলেন, পৃথিবীর মধ্যে সব কিছুর খবর মানুষ বলতে পারে, এমন কিছু বিষয়গুলো রয়েছে যেই বিষয়গুলো মানুষ তা জানে, কিন্তু একটা জিনিস, মানুষ কখন মারা যাবে, কোন সময় তার মরণটা হয়ে যাবে, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি তা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের সিলেটের কবি বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন হাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জুতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জুতি, দাঁত লড়িল চুল পড়িল বয়স গেল বাটি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা রে, আমার মুরব্বি বাবাজিরা, আমি আপনাদের সামনে সর্বপ্রথমে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ও নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর এমন ভালোবাসি গো নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই আপনি নবীর এমন কিছু নিয়ামত দান করব গো নবী, যে দানের বিনিময়ে আপনি নবী যে আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মায়ের নবী গো,
আপনি নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নিয়ামত দান করব, এই নিয়ামতগুলো পাওয়ার পরে আপনি নবীজি আপনার আল্লাহ পাকের প্রতি, আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এ যুবকের দল, একটু গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আমরা সবাই এই জন্যই নামাজগুলো আদায় করি। নামাজের মাধ্যমে আমাদের সকলের উদ্দেশ্য হলো এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। কথা বলেন ঠিক কিনা? রোজাগুলো আমরা আদায় করি, রোজা আমরা এই জন্যই আদায় করি, আমাদের উদ্দেশ্য হলো এই রোজাগুলো আমরা আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। কিন্তু রে বাবাজিরা, সমাজের মধ্যে এমন কিছু মুসলমান পাওয়া যায় যেই মুসলমান আমার রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মত হওয়ার পরেও তাদের একটাই হলো আকীদা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। যদি দুনিয়ার মধ্যে কোনো কিছু পেতে হয় নবীজির কোনো উসিলা তালাশ করা লাগবে না। এই কিছু কিছু মুসলমানগুলা সমাজের মধ্যে রয়েছে, কিন্তু একটু গভীর মনোযোগ। আমরা যারা সাধারণ মানুষগুলো আছি রে যুবক, এই মুরব্বী ওয়াজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোনো সন্তুষ্টি আমার আল্লাহ চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা বান্দাগুলা সর্বদাই চাই। কিন্তু আমার আল্লাহ ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, পৃথিবীর সকল মানুষগুলো আমি আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু আমি আল্লাহ আপনি নবী বন্ধু নবীজির সন্তুষ্টি চাই। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সকল মানুষগুলো আল্লাহর সন্তুষ্টি চায়, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনার বেলা হলো ভিন্ন। নবী গো, পৃথিবীর মানুষগুলো আমার সন্তুষ্টি চাইলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তুষ্টি চাই। আপনি নবী যখন কোনো বিষয়ে খুশি হয়ে যান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনন্দ হয়। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, ওরে পৃথিবীতে যার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। বলে যদি যাও গো সবই তারে বলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। কথা বলেন ঠিক না? যারা গমনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যারা গমনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমরা কামলিওয়ালা শাহে মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এ আমার দাদুর পয়লার যুবক মুরব্বি ওয়াজিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীকে সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করছি গো নবী। ও মায়ার নবীজি, এই নিয়ামতটা হলো আপনি নবীরে আমি আল্লাহ যদি দুনিয়ার মধ্যে না বানাইতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী এবং জাহান্নাম জান্নাত দুনিয়ার কোনো কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতাম না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ না বানাইলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফালাউলা মুহাম্মাদুম মা খলাকতু আদম ওয়ালাউলা মুহাম্মাদুম মা খলাকতুল জান্নাতা ওয়ালান নার। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম,
বললাম ও আমার প্রাণের সাহাবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীরে যদি আমার আল্লাহ না বানাইতেন, আদম নবী আমার আল্লাহ বানাইতেন না, জান্নাত আমার আল্লাহ বানাইতেন না, জাহান্নাম আমার আল্লাহ বানাইতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি আমি নবীজির উসিলার মাধ্যমে জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই নিয়ামতগুলা দান করার পরেও গো নবী, আমি আল্লাহর মন চাই আপনি নবীর আরো অসংখ্য নিয়ামত দান করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ আপনি নবীর দুনিয়ার মধ্যে সবার শেষে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীরে আদম নবীর আগেও দুনিয়ার মধ্যে আমি আল্লাহ নবী হিসাবে সৃষ্টি করেছিলাম। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। নবীকে আল্লাহ বানাইছেন পৃথিবীর সব কিছুর আগে, কিন্তু আল্লাহ নবীকে পাঠাইছেন সবার শেষে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সাহাবা کرام ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীজি কখন থেকে নবী? নবী আমার ডাক দে বলে, সাহাবা کرام, ও আমার প্রাণের সাহাবীরা, আমি নবী তখন নবী যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটির খামির এবং তার রূহটা যখন একত্রিত করে নাই, তখন আমি নবী আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। তোমরা শুনো না, শুনো না, শুনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, বলেন শুনো না, শুনো না, শুনো না রে, নূরের নবী দেনের ছবি দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীকে, দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীকে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। তোমরা শুনো না, শুনো না, শুনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ বলো না, নবীকে মনে রাখিলে শান্তি কবরে, বলো নবীকে মনে রাখিলে শান্তি কবরে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। তোমরা শুনো না, শুনো না, শুনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, বলেন শুনো না, শুনো না, শুনো না রে, নূরের যাই যে দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, হে মুরব্বি হাজিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমি আল্লাহ পাকের মন চাই গো নবী, আপনি নবীরে আরো অসংখ্য নিয়ামত দান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো অন্য কোন নবীর মতো নয়। নবী গো, নবী গো, আদম নবী আমি আল্লাহর দেখার জন্য আগ্রহ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আমি আল্লাহর দেখার জন্য পাগল ছিল, কিন্তু নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী তো মুসা নবীর মতো নয়, আপনি নবী তো ইব্রাহিম নবীর মতো নয়, আপনি নবী এমন একজন নবী, আপনি বন্ধু এমন একজন বন্ধু, আপনি নবীজি খুশি হইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার।
এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো ও মায়ের নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মন চাই আপনি নবীরে অসংখ্য নিয়ামত দান করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ আপনি নবীরে হাউজে কাউসার দান করে দিলাম। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। হাউজে কাউসার কিন্তু দুনিয়ার সাধারণ কোনো পানি নয়। হাউজে কাউসার জীবনে যে একবার পান করতে পারবো রে বাবা, আমার আপনার নবী বলেন আমার ওই উম্মতের জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দেখো নবী গো ও মায়ার নবী আমি আল্লাহর মন চাই আপনি নবীরে আরো অসংখ্য নিয়ামত দান করার জন্য। আল্লাহ ডাক দে বলে নবী গো ও মায়ার নবীজি আমি আল্লাহ আপনি নবীজিকে শাফায়াতের অধিকারী বানাইলাম। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে নবী গো ও মায়ার নবীজি হাসরের ময়দান এমন কঠিন ময়দান গো নবী, ওই কঠিন ময়দানে আমি আল্লাহ এমন একটা রূপ ধারণ করব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তো দুনিয়ার মধ্যে রহমান, আমি আল্লাহ তো দুনিয়ার মধ্যে গাফফার। আমার আল্লাহ ডাক দে বলে নবী গো আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে গুনাহ করে গো নবী, ওই উম্মত যদি আমি আল্লাহর দরবারে চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমান নামের খাতিরে মাফ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান, আমার কাছে চাইলেই আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু গো নবী ও নবীজি হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান ধারণ করব না, ওই হাসরের ময়দানে আমি কাহার রূপটা ধারণ করব। কাহার মানেই হলো কঠিন, কাহার মানেই হলো শক্ত। আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী গো ও মায়ার নবীজি ওই হাসরের ময়দানে গো নবী আমার কাছে কোনো নবীগুলা সুপারিশ করতে পারবে না। ওই হাসরের ময়দানে এমন একটা কঠিন ময়দান আপনার কোন উম্মতগুলা আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু গো নবী ও মায়ার নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে সুপারিশের ক্ষমতা আপনি বন্ধু নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন শাফাআতিন লি আহলিল কাবাইরি মিন উম্মতি। ও আমার সাহাবায়ে কেরাম হাসরের ময়দানে আমি আল্লাহর নবী আমার কঠিন গুনাহগার উম্মত কবিরা অসংখ্য গুনাহগার উম্মতদেরকে আমি নবীজি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। আচ্ছা বলে হাসরের ময়দানে নবী বিনে কোনো উপায় আছে? নবী বিনে কোনো উপায় আছে? নবী বিনে কোনো উপায় না হাসরের ময়দানে। এই কঠিন কবরে বলেন কঠিন হাসরে বলেন একমাত্র আপনার আমার বান্ধব যিনি হবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেন ওরে আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী আমার জাগার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে নবী সোনার মদিনা। বলেন নূরে জলমল জলমল করে নবী সোনার মদিনা। কথা বলেন ঠিক না? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মন চাই আপনি নবীকে আরো অসংখ্য নিয়ামত দান করার জন্য। নবী গো
নবী গো আপনি নবীর তো আমি অসংখ্য মহাব্বত করি, আপনি নবীর আমি মহাব্বত করিয়া আপনি নবীজিকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর আরো এমন একটা নিয়ামত দান করব গো নবী, এই নিয়ামতটা পৃথিবীর মধ্যে কোনো নবীদেরকে আমি আল্লাহ দান করি নাই। এই নিয়ামতটি হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীরে পবিত্র আল কুরআন দান করে দিলাম। জবান খুলে বলে আমরা আল্লাহু আকবার। কি দান করেছেন? শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ একটা কিতাব দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কিতাবের শুরুতেও কোনো ভুল নাই, সন্দেহ নাই, এই কিতাবের শেষেও কোনো ভুলও নাই, সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কুরআন এমন একটা কিতাব, হুদাল্লিন নাস, এই কিতাবটা মানব জাতির জন্য একটা হেদায়েতের রাস্তা। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কুরআনকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারবে, এই কুরআন মানুষদেরকে সঠিক রাস্তা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে যে নিজে কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে যারা কোরআন শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। চিৎকার মেরে বলি আমরা সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে শ্রেষ্ঠ হতে হলে আমাদের প্রত্যেকেরই সর্বদাই কুরআনুল কারীমকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অসংখ্য ব্যক্তি বলেন হুজুর আখরার জমিনের মধ্যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারে আমরা রয়েছে, আমাদের তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো মাদ্রাসা নাই, এমন অনেকেই বলে থাকেন। আল্লাহর রহমতে কলেজ পাড়ার মধ্যে একটা আখাউড়া কলেজ পাড়ার মধ্যে হযরত আলী আসগর সুন্নি হাফিজা মাদ্রাসা রয়েছে। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরিকার মধ্যে যারা কুরআনুল কারীম হিফজ করাতে চান কিংবা বাচ্চাদেরকে আপনারা সুশিক্ষা শিক্ষিত করতে চান, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা কলেজ পাড়া হযরত আলী আসগর হাফিজা মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এমন হতে পারে আপনার একটা সন্তানকে আল্লাহ কোরআনে হাফিজ হিসাবে কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে এসেছে, যিনি কোরআনে হাফেজ থাকবেন, এই কোরআনে হাফেজ একজন নয়, দুইজন নয়, প্রায় 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি? 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এর মধ্যে থেকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানের মধ্যে 2 জন ব্যক্তিকে সিংহাসনে বসিয়ে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, ওই পিতামাতা যার সন্তানটা কোরআনে হাফেজ হয়েছিল তার পিতা মাতার মাথার মধ্যে আমার আল্লাহ হাসরের ময়দানে নূরের তাজ আমার আল্লাহ পরিধান করিয়ে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই বিষয়গুলো বুঝার পরে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধান বক্তা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আমরা সবাই একটা তাকবীর দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি আবুল বাশার হাক্কানী সাহেবের আগমন, দাতুল বহালের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, অসংখ্য আলেম রয়েছেন, আমার পর আরো 2 জন আলেম বসে রয়েছেন। আমি আর সময় দীর্ঘ না করে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।